দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ পর্যটন গন্তব্য মালয়েশিয়া। দেশটির সৌন্দর্যে সমানভাবে মিশে আছে প্রকৃতি আর তার বুকে নির্মিত নানা স্থাপত্য, যার টানে প্রতিদিন ছুটে আসেন হাজার হাজার পর্যটক। 2024 সালে 2.5 কোটি বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে 3.5 কোটি জনসংখ্যার দেশটি। জিডিপিতে অবদান রেখেছে 14.9%। পর্যটনের উপর নির্ভর দেশটি আরও বেশি পর্যটকের নজর কাটতে চায়। সে লক্ষ্যে 2026 সালকে ঘোষণা করা হয়েছে পর্যটন বর্ষ। এরই প্রচারণা চলছে এই গ্লোবাল ট্রাভেল মিটে, যেখানে অংশ নিয়েছেন 600 বিদেশি ব্যবসায়ী। মালয়েশিয়াকে বিশ্বে তুলে ধরতে কাজ করছে 400 ট্যুর অপারেটর। প্রায় 20 বছর পর আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করতে এসে মালয়েশিয়ার পর্যটন বিষয়ক উপমন্ত্রী জানান, পর্যটনকে টেকসই করবার জন্যই এই প্রচারণা। এটি আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেইন। আমরা শুধু দর্শনার্থীদের সংখ্যা গুনছি না, বরং ভবিষ্যতের জন্য চিন্তা করছি। উন্নয়নকে আমাদের পথপ্রদর্শক ও উদ্ভাবনকে আমাদের চালক হিসেবে গ্রহণ করেছি। আমরা চাই প্রত্যেক ভ্রমণকারীর গল্প যেন আমাদের নিজেদের গল্পের অংশ হয়। গ্লোবাল মিটের উদ্বোধন শেষে ফিরদৌস আকবর খান মুখোমুখি হন সাংবাদিকদের। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার প্রত্যাশা কি জানতে চাইলে তিনি বলেন, 2026 সালে 3 লাখ বাংলাদেশি পর্যটক টানতে চায় মালয়েশিয়া। আমরা বাংলাদেশকেও গুরুত্ব দিচ্ছি, সে কারণে ঢাকায় আমাদের অফিস হয়েছে। গত বছর 1,35,000 বাংলাদেশি মালয়েশিয়া ভ্রমণ করেছে। বাংলাদেশি পর্যটকদের মালয়েশিয়ার ইমিগ্রেশন জটিলতা কাটাতেও কাজ চলছে বলে জানান ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ মার্কেট ম্যানেজার। যখন একটা ট্যুরিস্ট আপনি নতুন যে কোনো দেশেই যাবেন, অ্যাটলিস্ট আমি বলবো যে মিনিমাম আপনি কোথায় ঘুরতেছেন, হোটেল বুকিংগুলো কনফার্ম রাখা, কোথায় ঘুরতেছেন এইসব ব্যাপারে মিনিমাম নলেজ রাখা। মালয়েশিয়া অ্যারাইভেল, ডিজিটাল অ্যারাইভেল কার্ড, এই জিনিসটা ফিল আপ করে আসতে হবে এবং এখানে প্রপার ইনফরমেশন দেওয়া। চলতি বছরের প্রথম 8 মাসেই মালয়েশিয়া ভ্রমণ করেছেন অন্তত 1,85,000 বাংলাদেশি। 2019 সালে 2,60,00,000 বিদেশি পর্যটক টেনেছিল মালয়েশিয়া, কিন্তু এরপরে করোনার 2 বছর মালয়েশিয়ার পর্যটন খাতে রীতিমতো ধস নামে। সে সময় বিদেশি পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল কমপক্ষে 80% পর্যন্ত। তবে করোনা পরবর্তী সময়ে ফের ঘুরে দাঁড়িয়েছে মালয়েশিয়ার পর্যটন খাত এবং এ সময় মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে। তবে সেখানেই থেমে থাকতে চায় না মালয়েশিয়ার সরকার। আগামী বছর অর্থাৎ 2026 সালকে কেন্দ্র করে তারা ভিন্ন ধর্মী এক প্রচারণায় নেমেছে এবং 2026 সালে তারা কমপক্ষে 4,70,00,000 বিদেশি পর্যটক টানতে চায়। আর সে কারণেই এবারের আয়োজন করা হয়েছে গ্লোবাল মিট 2025-এর। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নাইম আবির, স্টার নিউজ।